সবাইকে স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের 2.5 ঘন্টা পার হলো। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয় এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সকালে রাজধানীর বাড্ডার এ.কে.এম. রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন। এছাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সকাল 9:30টার পর রাজধানীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। দেশের 299টি সংসদীয় আসনে চলছে এই নির্বাচন। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত রয়েছে। এবার ভোটার সংখ্যা 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,48,25,361, নারী 6,28,85,200 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,232 জন। দর্শক, সারা দেশের ভোটের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। উত্তরের জেলা বগুড়ায় সংসদীয় আসন রয়েছে 7টি। আমরা জানবো জেলার ভোটের চিত্র। আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ববিন রহমান। ববিন, আপনি তো বগুড়ায় রয়েছেন, একটু জানাবেন যে বগুড়ায় কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ মানুষ এবং ভোটাররা ভোট নিয়ে কি বলছেন? রাহনুমা, বগুড়ার 7টি সংসদীয় আসনে মোট 34 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 34 জন প্রার্থীদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন 2 জন। একজন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি বগুড়া 6 আসন থেকে প্রথমবারের মতন জাতীয় সংসদ নির্বাচন করছেন এবং বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা সকাল থেকে এই বগুড়া 6 আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের যে উপস্থিতি এবং ভোটারদের যে প্রতিক্রিয়া, ভোটাররা বলছেন দীর্ঘদিন ধরে তারা এই রকম উৎসব মুখর পরিবেশ এবং ভোটারদের উপচে পড়া ভিড়, এই রকম পরিবেশে তারা কিন্তু ভোট দেখেননি বা ভোট দিতে পারেননি। তারা উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এক প্রকার উল্লাস নিয়ে কিন্তু তারা ভোট দিতে এসেছেন। এই যে ক্যামেরার চোখে যে সারিবদ্ধভাবে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করছেন, এটি কিন্তু আমরা দেখেছি ভোট যখন 7:30টা থেকে শুরু হয়, ঠিক সেই সময় থেকেই কিন্তু বগুড়ার বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু আমরা এমনই চিত্র দেখেছি। তবে শহরের বাহিরেও যে সকল কেন্দ্রগুলো রয়েছে, ঠিক সেইগুলো কেন্দ্র একই অবস্থা। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি এবং ভোটারদের ভিড় এবং ভোট কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। সমস্ত ভোট কেন্দ্রে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং এই আসন থেকে, বগুড়া 6 আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। একজন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামাতি ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং একজন বাসদের নারী প্রার্থী রয়েছেন দিলরুবা নুরি। 3 জন। এবং সেই সঙ্গে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বগুড়ায় যে 7টি সংসদীয় আসনে সর্বমোট 983টি ভোট কেন্দ্র রয়েছে। যেই ভোট কেন্দ্রগুলোতে একযোগেই শুরু হয়েছে ভোট গ্রহণ এবং সেই সঙ্গে আপনাদের জানাই যে এই 7টি সংসদীয় আসনে 29,81,940 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন আজকে এবং এই সকল ভোটারদের উপর নির্ভর করছে বগুড়ার এই 7টি আসন সবশেষে কাদের দখলে যায়, কোন প্রার্থী হন বিজয়ী, সেটি এখন দেখার পালা। এবং আমরা বগুড়ার যে 7টি সংসদীয় আসন, সেই 7টি সংসদীয় আসনের প্রায় বিভিন্ন উপজেলায়, অর্থাৎ 12 উপজেলায় কিন্তু আমরা খোঁজ নিয়েছি। সব উপজেলায় কিন্তু একই চিত্র। তবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বগুড়ার যে সকল ভোট কেন্দ্রগুলো, এই ভোট কেন্দ্রগুলো ভোটারদের এই উপস্থিতি মানুষকে আরো জানান দিচ্ছে যে মানুষ কিন্তু বলছে যে ভোট দিয়ে দেশের দেশ যারা পরিচালনা করবেন তাদের দায়িত্ব বুঝে দেওয়া হোক, এমন বার্তা দিয়েই কিন্তু ভোটাররা এই ভোট কেন্দ্রে আসছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ খবরাখবর। ফিরে যাবো স্টুডিওতে। রাহনুমা। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ববিন রহমান। বগুড়া নির্বাচনী পরিবেশ জানছিলাম তার কাছ থেকে। ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। দর্শক, সারা দেশের মতো সিলেটেও উৎসবমুখর পরিবেশে চলছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আমরা একটু সিলেটের খবর জানতে যাচ্ছি, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। জি, সিলেটে ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, এবং সেখানে নারী ভোটার হার কেমন এবং ভোটাররা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি, সার্বিক চিত্র জানাবেন। সিলেটে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটা কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। কিছুক্ষণ আগে আমরা একটি কেন্দ্রতে ছিলাম, সারদা হল কেন্দ্র, সেখানে আমরা নারী ভোটারদের উপস্থিতি খুব বেশি দেখেছি। কিছুক্ষণ আগেই ভোট প্রদান করেছেন সারদা হল কেন্দ্রে সিলেট 1 আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এর একটু আগে ভোট দিয়েছেন সিলেট 1 আসনে জামাত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। আমি যে কেন্দ্র আছি এই মুহূর্তে ঠিক 1 থেকে 1.5 মিনিট আগে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সাধারণ মানুষদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। মানুষজন বলছেন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে, সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তারা শৈশবের স্মৃতিচারণ করছিলেন অনেকে, এবং ভোটাররা বলছেন এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা ছাড়াই তারা ভোট কেন্দ্রে আসতে পেরেছেন এবং সুন্দরভাবে ভোট দিচ্ছেন। তবে যারা নতুন ভোটার বা যারা এবার যেহেতু 2টি ভোট, গণভোটের একটা বিষয় আছে, অনেকে বলছিলেন গণভোটটা তাদের কাছে নতুন এবং তারা দিতে পেরে তারা উপভোগ করছেন, এবং যেহেতু 2টা ব্যালট তাই তারা নতুনভাবে উপভোগ করেছে। সিলেটে আপনি জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা, অনেক প্রবাসী এসেছে ভোট দিতে। প্রবাসীরাও বলছেন যে এইবারের পরিবেশটা তারা নতুন দেখছেন, অনেকে মনে করছেন এটা একটি ঈদের আনন্দ চলছে আসলে। তো সিলেটে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সিলেট 1 আসন 2 আসন বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সেখানে আমরা দেখেছি প্রত্যেকটা কেন্দ্রতে আসলে উপস্থিত একেবারে চোখে পড়ার মতো। আমি যে কেন্দ্রতে আছি কিছুক্ষণ আগে এখানে প্রচুর ভোটার ছিল, একে একে ভোট দিয়ে কেন্দ্রতে ভোট দিয়ে তারা যাচ্ছে। অনেকেই মনে করছেন যে এখন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পারে, তারা আনন্দ প্রকাশ করছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছিলাম, তারা বলছেন সব ধরনের নিরাপত্তা রেখেছেন। এবং জানিয়ে রাখতে চাই সিলেটে 1016টি আসনের মধ্যে 400টি পূর্ণ আসন রয়েছে, সব আসনই আসলে নিরাপত্তা রয়েছে। এবং সিলেট মেট্রোপলিটনের 6টি থানায় কিন্তু 10টি ড্রোন মোতায়েন রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এবং সিলেটে 55 থেকে 57 প্লাটুন বিজিবি রয়েছে এবং 550 র্যাব রয়েছে। এবং সিলেট জেলার 11টি থানায় কিন্তু 3200 সদস্য রয়েছে, এবং মেট্রোপলিটনে 6টি থানায় কিন্তু 2300 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সবকিছু মিলে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এখন পর্যন্ত সিলেটে ভোট গ্রহণ চলছে। ভোটাররাও আসলে খুশি সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে। জি দর্শক, আমরা শুনছিলাম সিলেটের নির্বাচনী পরিবেশ, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালে ভোট দেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই ভোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা যে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সকালে নিজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। আমি বললাম যে আমি খুবই আনন্দিত। এই অনুভূতি আমার এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। দীর্ঘ 17 বছর যেই দিনের জন্য অপেক্ষা করছিলাম, সেই দিন আজকে। সবগুলো টাকা ধরা পড়েছে, ট্রায়াল হয়েছে এবং বিভিন্ন সংস্থা লোকজন ধরেছে, সবগুলো জামাত ইসলামের নেতা কর্মী। আমাদের কাছে সেটা ছাড়া, মিডিয়াতে ছাড়া অন্য কোনো রিপোর্ট তো দেখিনি। ইনশাআল্লাহ আমি আশাবাদী এই এলাকার মানুষ আমাকে দীর্ঘদিন থেকে চিনে, 30-35 বছর থেকে নির্বাচিত করে আসছে। তারা আমাকে ভালোবাসে, আমার উপর আস্থা রাখে, আমিও তাদের উপর আস্থা রাখি। যদি কোথাও এরকম কিছু ঘটে থাকে, সেটা হবে যে অপসংস্কৃতির কিছু র্যাশ তো রয়েই যায়, রাতারাতি পরিবর্তন হয়তো হয়নি, তবে এটা খুবই নগণ্য। ভোটের ফলাফল যাই হোক,
তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর বাড্ডায় নিজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি। ফলে সেই লক্ষ্য, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ যদি ভোট সুষ্ঠু হয়, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে, ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই রাজধানী ঢাকার 5টি আসনের চিত্র। দেখে নেব এসব আসনের মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা। ঢাকা 9 আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1, 2, 3, 4, 5, 6 ও 7 নম্বর ওয়ার্ড। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি থেকে পদত্যাগ করা ডাক্তার তাসনিম জারা। এই আসনে জামাত জোটের হয়ে এনসিপি প্রার্থী হয়েছেন জাবেদ মিয়া। এছাড়া বিএনপির মনোনয়ন পেয়েছেন হাবিবুর রশিদ আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ ইফতেখার আহমেদ। ঢাকা 8 আসনে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ও 16 এবং 19, 20 ও 21 নম্বর ওয়ার্ড। এখানে বিএনপির প্রার্থী হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস। জামায়াত জোটের প্রার্থী হয়ে লড়াই করছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। অন্য প্রার্থীদের মধ্যে আছেন জাতীয় পার্টির জুবের আলম খান ও গণ অধিকার পরিষদের মেঘনা আলম। ঢাকা 3 আসন দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর, জিঞ্জিরা, সুভারঢা, কোড্ডা ও তেঘুরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামাতে ইসলামের শাহিনুর ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান আহমদ খান। ঢাকা 2 আসনে কেরানীগঞ্জ ও সাভার উপজেলার কিছু অংশের সাথে রয়েছে কামরাঙ্গীরচর। এই আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান আর জামাতে ইসলামের প্রার্থী আব্দুল হক। এছাড়াও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। ঢাকা 5 আসনে ডেমরা ও যাত্রাবাড়ি ছাড়াও রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 48, 49 ও 50 নম্বর ওয়ার্ড। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবিউল্লাহ আর জামাতে ইসলামের প্রার্থী হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম। শাহরিয়ার ইমন, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, আর এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন 10টা 30 মিনিটে নির্বাচন সারাবেলা দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সাথে থাকার জন্য।